বেগম, প্রতীক ঘাস, প্রাপ্ত ভোট 652। নাজমা আক্তার, প্রতীক ফুটবল, প্রাপ্ত ভোট 241। শিবলি আক্তার, কলস, প্রাপ্ত ভোট 152। ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন 2024 হোমনা উপজেলা হলরুম থেকে ফলাফল সংরক্ষণ পরিবেশন কেন্দ্র থেকে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছি। যারা লাইভটি দেখছেন দয়া করে আমার লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকেও এই লাইভটি দেখার সুযোগ করে দিবেন। আমরা কিন্তু দেখাচ্ছি যে এখানে কেন্দ্রে রেজাল্টের অপেক্ষায় কিন্তু অনেকেই বসে আছে। এখানে রেজাল্টের অপেক্ষায় এখানে হলরুমে অনেকেই দীর্ঘক্ষণ কিন্তু বসে আছেন। আমরা পুরো রেজাল্ট কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জানাবো। যারা আমার লাইভটি দেখছেন দয়া করে লাইভটি শেয়ার করে দিবেন। আমি এক নজরে সবাইকে দেখাচ্ছি। লাইভটা একটু শেয়ার করে দেন, তুমি একটু শেয়ার দাও লাইভটা। আমরা দেখাচ্ছি অনেকেই রেজাল্ট শোনার জন্য অপেক্ষমান রয়েছে। আমরা কিন্তু এক এক করে যদি দেখাই যে হলরুমের ভিতরের এই দৃশ্যটি, যে ইতিমধ্যে কিন্তু যারা আর দেখছেন আমার লাইভটি দয়া করে একটু শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমার লাইভটি শেয়ার করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় থেকে দেখছেন, কে কোন গ্রাম থেকে দেখছেন, দেশের বাহির থেকে কে দেখছেন, এই বিষয়গুলো আপনারা একটু জানাবেন। আমরা কিন্তু লাইভে ইতিমধ্যে সংযুক্ত হয়েছি, অনেকেই যে আমার সাথে সংযুক্ত হয়েছেন। কে কোথায় থেকে কোন গ্রাম থেকে দেখছেন দয়া করে কমেন্ট করে জানান এবং আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন। এবং আপনি এই লাইভটি শেয়ার করলে অন্যরা এই লাইভটির মাধ্যমে আজকে হোমনা উপজেলা প্রশাসনের হলরুম থেকে জানতে পারবে কোন কেন্দ্র থেকে কে কত ভোট পাচ্ছে। আমরা তা আপনাদের জানিয়ে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই হলরুম থেকে যে দারুণভাবে কিন্তু তারা দাঁড়িয়ে আছেন, যে আইনশৃঙ্খলা বাহিনী পুরো নিরাপত্তা দেওয়ার জন্য এখানে অনেকে অপেক্ষমান রয়েছে যে তার প্রিয় প্রার্থীদের রেজাল্টের চূড়ান্ত রেজাল্ট নেওয়ার জন্য। আমরা কিন্তু সবাইকে বলছি লাইভটি একটু শেয়ার করে দিবেন, লাইভটি শেয়ার করে দিবেন, তাহলেই কিন্তু আমরা দেখতে পারবো, অনেকেই দেশের বাইরে থেকে দেখতে পারবে আমাদের আজকের এই লাইভটি। আপনার একটি শেয়ারে প্রবাসে যারা আছে তারাও কিন্তু দেখতে পারবে হোমনাতে কি রেজাল্ট হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি প্রিয় প্রার্থীর রেজাল্ট জানার জন্য সকলেই এই আমরা দেখতে পাচ্ছি আরেকটি কেন্দ্রের ব্যালট নিয়ে এসেছেন, রেজাল্ট নিয়ে এসেছেন। আমরা কিন্তু খুব সম্ভবত এখনই জানতে পারবো কোন কেন্দ্র থেকে এই আমরা দেখছি সাংবাদিক হক সরকার সাহেব কিন্তু দারুণভাবে একটি জরিপ দেখে দিচ্ছে। আমরা লাইভে দেখাচ্ছি সংবাদ সংরক্ষণের জন্য ইতিমধ্যে অবস্থান নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আমরা চূড়ান্ত রেজাল্ট আশা করি আপনাদের জানাতে পারবো। এক এক করে অনেকেই উপস্থিত হচ্ছেন। যারা সংযুক্ত হয়েছেন আমার লাইভে দয়া করে আমার লাইভটি একটু শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানান কে কোথায় থেকে দেখছেন। রবিউল আউয়াল, আপনি দরিচর থেকে দেখছেন। মিলন ভাই লাইভটি শেয়ার করে দিবেন। ছাত্র অনেক জয়েন হয়ে গেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে উপজেলা নির্বাহী অফিসার আজকে তিনি একটু পরপর রেজাল্ট ঘোষণা করছেন। যারা আছেন আমার লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। আমি দেখাচ্ছি এখানে তাদের প্রিয় প্রার্থীদের রেজাল্ট জানার জন্য তারা কিন্তু অপেক্ষায় রয়েছেন। অনেকেই অপেক্ষায় রয়েছেন হোমনা উপজেলা প্রশাসনের হলরুমে। আমরা আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি যে এখানে যারা অপেক্ষায় রয়েছেন তাদের প্রিয় প্রার্থীরা কি রেজাল্ট পেয়েছে তা এক এক করে আমি প্রিন্স ভাইকে দেখাচ্ছি। আপনারা ক্যামেরা হয়তো দেখতে পাচ্ছেন। আমার পিয়াস ভাই আছেন এখানে। আমরা আরও কয়েকটি রেজাল্ট জানতে পারবো। এখানে যারা দেখছেন ওমান থেকে বলছি, হ্যাঁ জুয়েল রানা আপনি লাইভটি শেয়ার করবেন। আমরা কিন্তু আপনাদের একটু বাইরের দৃশ্যটা এখন
দেখে নিয়ে আসবো। বাহিরে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক গাড়ি অপেক্ষামান রয়েছে। আর যা দেখছি যে আজকের এই রেজাল্টকে শোনার জন্য, জানার জন্য। আলামিন খান, আপনি হক সরকারের ভাগিনা, ধন্যবাদ আপনাকে। আপনি আমার লাইভটি শেয়ার করে দিন। আরেকটি কেন্দ্রের রেজাল্ট এসেছে, আমরা এখন জানতে পারবো। আরেকটি কেন্দ্রের রেজাল্ট এসেছে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। মোহাম্মদ শহীদুল্লাহ, প্রাপ্ত ভোট 13। রেহানা বেগম আনারস, প্রাপ্ত ভোট 602। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন, প্রাপ্ত প্রতীক তালা, প্রাপ্ত ভোট 557। নাসিরউদ্দিন পাঠান, প্রতীক উড়োজাহাজ, প্রাপ্ত ভোট 10। মোহাম্মদ মনিরুজ্জামান, প্রতীক টিয়া পাখি, প্রাপ্ত ভোট 235। ভাইস চেয়ারম্যান মহিলা খন্দকার হালিমা বেগম, প্রতীক হাঁস, প্রাপ্ত ভোট 97। নাজমা আক্তার, ফুটবল, প্রাপ্ত ভোট 388। শিউলি আক্তার, কলস, প্রাপ্ত ভোট 295। আপনারা শুনলেন আরেকটি কেন্দ্রের রেজাল্ট। আমরা কিন্তু আপনাদের জানাচ্ছি ইটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ইটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এটা নিচ্ছি আমার মোট কটা কেন্দ্রের রেজাল্ট আছে। যারা আমার লাইভটি দেখছেন, আমার লাইভটি শেয়ার করে দিবেন, আমার লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা লোকজন আছেন তারা কিন্তু খুব দায়িত্ব সহকারে কাজ করে যাচ্ছেন। আমরা কিন্তু দেখাচ্ছি যে এখানে উপজেলা নির্বাহী অফিসার জনাব হেমালিকা চাকমা, তিনি সযত্নে দায়িত্ব সহকারে তিনি রেজাল্টগুলো খুব সতর্কতার সাথে খুব সঠিকভাবে ভোট সংখ্যা জানিয়ে যাচ্ছেন। রুস্তম রাজা ভাই, আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনি আমার লাইভটি শেয়ার করে দেবেন। আমরা কিন্তু দেখাচ্ছি যে এখানে রেজাল্ট নিয়ে আরেকটি কেন্দ্রের রেজাল্ট সম্ভবত আসছে। আমরা এই রেজাল্টটি পেয়ে যাব। এক ভাই এই মুহূর্তে রেজাল্টটিকে নিয়ে এখানে আমার বন্ধু মিশু আছে। আমরা দেখাচ্ছি যে মিশু লাইভে আছেন এই মুহূর্তে, আমার খুব কাছের একজন বন্ধু। হ্যাঁ, এই কামাল স্যার আছে, হানাফিজ ক্লাবের সভাপতি, তিনিও কিন্তু এই নজর রেখে যাচ্ছেন। আরেকটি কেন্দ্রের রেজাল্ট এসেছে, আমরা রেজাল্টটি জেনে যাব। যারা আমার লাইভটি দেখছেন শেয়ার করে দিবেন। আপনি একটি শেয়ার করলে আমার লাইভটি প্রবাসে যারা আছে তারা রেজাল্টটি জানতে পারবে। আপনারা একটু কমেন্ট করবেন। জালাল ভাই আসসালামু আলাইকুম, কোন কোন কেন্দ্রের ভোট আসছে ভাই আমরা জানাচ্ছি। কেন্দ্র নম্বর 46। মোহাম্মদ শহীদুল্লাহ, প্রতীক ঘোড়া, প্রাপ্ত ভোট 7। রেহানা বেগম আনারস, প্রাপ্ত ভোট 168। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন, প্রতীক তালা, প্রাপ্ত ভোট 265। মোহাম্মদ নাসিরউদ্দিন পাঠান, প্রাপ্ত উড়োজাহাজ, প্রাপ্ত ভোট 13। মোহাম্মদ মনিরুজ্জামান, প্রতীক টিয়া পাখি, প্রাপ্ত ভোট 100।
মহিলা প্রার্থী খন্দকার হালিমা বেগম, প্রতীক হাস, প্রাপ্ত ভোট 82, নাজমা আক্তার। ফুটবল প্রাপ্ত ভোট 129, শিউলি আক্তার। কলস প্রাপ্ত ভোট 198। কামরুল ফয়সাল লিখেছেন বাতিজা মণিপুর থেকে দেখছি। চাচা লাইভটি শেয়ার করে দিন। সরকারি প্রাথমিক বিদ্যালয় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোটরসাইকেল পেয়েছে প্রাপ্ত ভোট 226 পেয়েছে মোটরসাইকেল। প্রাপ্ত ভোট 9, রেহানা বেগম। আনারস প্রাপ্ত ভোট 1115। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন। টালা প্রাপ্ত ভোট 1049। মোহাম্মদ নাসিরউদ্দিন পাঠান। উড়োজাহাজ প্রাপ্ত ভোট 25। মোহাম্মদ মনিরুজ্জামান। প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 278। ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী খন্দকার হালিমা বেগম। প্রতীক হাস প্রাপ্ত ভোট 233। নাজমা আক্তার। ফুটবল প্রাপ্ত ভোট 322। শিউলি আক্তার। কলস প্রাপ্ত ভোট 743। রবিউল আওয়াল বারোয়ান থেকে দেখছেন, আপনাকে ধন্যবাদ ভাই। মালয়েশিয়া থেকে দেখছেন সাইদুল চৌধুরী, আপনাকে সালাম জানাই। আমার লাইভটি শেয়ার করে দিবেন, আপনি একটি শেয়ার করলে আবার অন্যরাই এই লাইভটি দেখতে পারবে। আমরা কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছি যে উপজেলা নির্বাহী অফিসার তিনি কিন্তু ফলাফল যে কেন্দ্র থেকে আসছেন উনি শেয়ার করে তিনি আমাদের সবার মাঝখানে এটা ঘোষণার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। আমরা দেখাচ্ছি হলরুমে ইতিমধ্যে সমর্থকরা, বিভিন্ন প্রার্থীর সমর্থকরা উপস্থিত হয়েছেন। ওনাদেরকে কিন্তু দেখছি বাবুল ভাই আছেন, ভাই আছেন, মানিক ভাই ওনারা আছেন, আলাউদ্দিন, ওনারা কিন্তু আজকে এখানে আসছেন। আমরা অনেকে রেজাল্টের অপেক্ষায় ওনারা বসে আছেন পূর্ণাঙ্গ রেজাল্ট জানার জন্য। আমরা যদি এখানে দেখাই, এদিকে সাংবাদিক গণমাধ্যম কর্মীরা এখানে এদিকে আছেন। সাইদুর ওই দিক দিয়ে চেয়ারের না বস। গণমাধ্যম কুয়েত থেকে দেখছেন মোস্তফা ভাই, আমি সৌদি আরব থেকে দেখছি আবদুল্লাহ সালাম। আবদুল্লাহ সালাম আমার লাইভটি শেয়ার করে দিবেন ভাই। আবদুল্লাহ সালাম ভাই, আপনি সৌদি আরব থেকে দেখছেন, আপনাকে সালাম জানাই, আমার লাইভটি শেয়ার করে দিবেন। আমরা দেখতে পাচ্ছি আরও বেশ কয়েকটি কেন্দ্রের রেজাল্ট চলে এসেছে। আমরা ওই রেজাল্টগুলো জানাবো। এখানে যারা আছেন সবাইকে আবারও ক্যামেরা একটু ধরে নিচ্ছি যে তারা যারা এখানে অপেক্ষায় রয়েছেন রেজাল্ট শোনার জন্য যে কি হচ্ছে আজকের এই হলরুমে, কোন কেন্দ্রে কি রেজাল্ট আসছে, সব মিলে কি হচ্ছে, সব রেজাল্ট শোনার জন্য কিন্তু সবাই অন্য উপজেলা প্রশাসনের এমডি সুমন, আপনি সৌদি আরব থেকে দেখছেন। সুমন ভাই, আপনি আমার লাইভটি শেয়ার করবেন। সুমন ভাই, আপনি আমার লাইভটি শেয়ার করবেন। সাব্বির ভাই, আমার লাইভটি শেয়ার করবেন। আমরা দেখাচ্ছি যে অনেকেই অপেক্ষামান রয়েছে তাদের রেজাল্ট জানার জন্য। এখানে মহিলা প্রার্থীদের সমর্থক এবং পুরুষ ভাইস চেয়ারম্যানদের সমর্থক এবং উপজেলা চেয়ারম্যানদের সমর্থক, তারাই কিন্তু সবাই এখানে অপেক্ষামান রয়েছে। মামুন কেমন আছেন লিখেছেন ভাই, ভালো আছি মামুন ভাই, এটা শেয়ার দিবেন। শিপন ভাই, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন শিপন ভাই? শিপন ভাই লাইভটি শেয়ার করে দেন, আমার বন্ধু শিপন ভাই লাইভটি শেয়ার করে দেন।
আমরা আবারও কিন্তু একটু দেখে নিচ্ছি। এখন রেজাল্ট এক এক করে কিন্তু জানিয়ে যাচ্ছেন। ওমান মাস্কাট থেকে দেখছেন আক্তার জুয়েল। আক্তার জুয়েল, আপনি লাইভটি শেয়ার করে দিবেন। মাস্কাট থেকে দেখছেন আপনি, আক্তার ভাই মাস্কাট থেকে আপনি দেখে যাচ্ছেন। ওমান থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। লাইভটি শেয়ার করবেন ভাই। ভালো আছি এমডি রাজ। রাজ ওমান থেকে আপনি দেখছেন। রাজ ভাই, আপনি লাইভটি শেয়ার করে দিবেন। আপনি লাইভটি শেয়ার করে দিবেন। আব্দুল কাইম, আপনি ঢাকা থেকে দেখছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সমর্থকরা তারা খুব এনজয় করে যাচ্ছেন এবং তারা তাদের সমর্থকদের নিয়ে কাজ করে যাচ্ছেন। দেখাচ্ছি যে লাইভে তারা সংযুক্ত হয়েছেন। আমরা আন্তরিক অভিনন্দন জানাই যে সকল মহিলা ক্যান্ডিডেটদের সমর্থক এবং পুরুষ সমর্থক যারা আছেন, যারা তাদেরকে আমরা দেখাচ্ছি যে ধন্যবাদ শিপন ভাই, আপনি আমার বন্ধু মানুষ, শেয়ার করে দেবেন। আমার আক্তার ভাই আছেন, হোমনাথ উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি আক্তার ভাই কিন্তু আমার লাইভটি দেখছেন। আমি আক্তার ভাইকে সালাম জানাই। বাবুল ভাই জানিয়েছেন যে টোটাল কত ভোট, তবে এই মুহূর্তে আনারস প্রতীক বহুত এগিয়ে আছে এবং তালা প্রতীক এগিয়ে আছে। তবে মহিলা কেন্দ্রের যে তিনজন, নাজমা আক্তার, শিউলি আক্তার, অ্যাডভোকেট হালিমা, এই তিনজনের মধ্যে কিন্তু তুমুল লড়াই হচ্ছে। এই তিনজনের ভোট খুব কাছাকাছি, খুব তুমুল লড়াই হচ্ছে। আরে লাইভ শুধু বার্তা আছে। এখানে উপজেলা তাঁতিলিক মেঘনা ভাই, আপনাকে ধন্যবাদ ভাই। লাইভটি শেয়ার দিবেন। আরেকটি কেন্দ্রের রেজাল্ট খুব সম্ভবত চলে এসেছে। তবে মহিলা ক্যান্ডিডেট যে তিনজন প্রার্থী, অ্যাডভোকেট হালিমা হাঁস প্রতীক এবং নাজমা আক্তার ফুটবল প্রতীক, শিউলি আক্তার কলস প্রতীক, এই তিনটির মধ্যে তুমুল লড়াই হচ্ছে, তুমুল লড়াই হচ্ছে। Nici bata să duci în genea asta.
শহীদুল্লাহ ঘোড়া প্রাপ্ত ভোট 5 রেহানা বেগম আনারস প্রাপ্ত ভোট আমার নেতা মঞ্চ পরিচালনা করতে হবে নেতা না আমরা দেখতে পাচ্ছি যে এক এক করে বিভিন্ন গ্রাম থেকে মহল্লা থেকে রেজাল্ট শিট আসছে। আমরা কিছুক্ষণের মধ্যেই চূড়ান্ত রেজাল্টটা পাবো। আরেকটি কেন্দ্র রেজাল্ট এসেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান প্রার্থী এ.কে.এম. রহমান আবু প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট 361। মোহাম্মদ শহীদুল্লাহ প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট 5। রেহানা বেগম প্রতীক আনারস প্রাপ্ত ভোট 530। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন প্রতীক তালা প্রাপ্ত ভোট 539। মোহাম্মদ নাসির উদ্দিন পাঠান প্রতীক উড়োজাহাজ প্রাপ্ত ভোট 00। মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 365।
প্রতীক তালা প্রাপ্ত ভোট 68-65। মোহাম্মদ নাসির উদ্দিন পাঠান উড়োজাহাজ প্রাপ্ত ভোট 12। মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 71। মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার হালিমা বেগম প্রতীক হাঁস প্রাপ্ত ভোট 592। নাজমা আক্তার ফুটবল প্রাপ্ত ভোট 242। শিউলি আক্তার কলস প্রাপ্ত ভোট 64। না আমি আমরা কিন্তু এই মুহূর্তে লাইভে আপনাদের দেখাচ্ছি যে প্রতিটি কেন্দ্রের রেজাল্ট একটু পরপর আসছে। সেই রেজাল্ট শিটগুলো আমরা কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের হল রুম থেকে উনি নিজেই ইনু মহোদয় পাঠ করে জানাচ্ছেন কোন কেন্দ্রে কোন প্রতীক কত ভোট পেয়েছে। যখনই আসে তখনই কিন্তু তিনি তারা ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে প্রিয় দলের জন্য তাদের সমর্থকরা বসে আছেন প্রিয় প্রার্থীদের প্রতীকের রেজাল্ট জানার জন্য। যারা আমার এই লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে দেবেন। আমরা ভোটের ডিফারেন্স আরিক মিশিগারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট 8। রেহানা বেগম আনারস প্রাপ্ত ভোট 656। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বকুল হোসেন প্রতীক তালা প্রাপ্ত ভোট 629। মোহাম্মদ নাসির উদ্দিন পাঠান প্রতীক উড়োজাহাজ প্রাপ্ত ভোট 10। মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 230। ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী খন্দকার হালিমা বেগম প্রতীক হাঁস প্রাপ্ত ভোট 97। নাজমা আক্তার প্রতীক ফুটবল প্রাপ্ত ভোট 296। শিউলি আক্তার প্রতীক কলস প্রাপ্ত ভোট 466। আমরা মিশিগারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট শুনলাম এই মুহূর্তে। মিশিগারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্ট আপনারা শুনেছেন। আমরা আবার আরেকটি কেন্দ্রের রেজাল্টের অপেক্ষায় আমরা রয়েছি। দেখা যাক সেই কেন্দ্র থেকে কী রেজাল্ট আসে। এক এক করে কিন্তু রেজাল্ট শিটগুলো এখানে আসছে আর উপজেলা নির্বাহী অফিসার মহোদয় তিনি নিজেই পাঠ করে জানাচ্ছেন কোন কেন্দ্রের রেজাল্ট কী। আমরা কিন্তু জানাচ্ছি আর কিছুক্ষণের মধ্যে আমরা ক্যালকুলেশন করব সর্বমোট ভোট ডিফারেন্স পার্থক্য কে কত পার্সেন্ট ভোটে আগে আছে সব জানিয়ে দিই। কেন্দ্র নম্বর 33 সোনারামপুর 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়। চেয়ারম্যান প্রার্থী এ.কে. সিদ্দিকুর রহমান আব্দুল প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট 221। মোহাম্মদ শহীদুল্লাহ প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট 09। রেহানা বেগম প্রতীক আনারস প্রাপ্ত ভোট 711। ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ বকুল হোসেন
না ফাইট হইব নম্বর 20 ফাইট হইব ইসলাম উচ্চ বিদ্যালয় 3টা মহিলা ভাইস চেয়ারম্যানের মধ্যে পার্থ হইব রহমান আবু প্রতীক মোটরসাইকেল প্রাপ্ত ভোট 36 মোহাম্মদ শহীদুল্লাহ প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট 12 রেহানা বেগম প্রতীক আনারস প্রাপ্ত ভোট 986 ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন প্রতীক তালা প্রাপ্ত ভোট 830 মোহাম্মদ নাসিরউদ্দিন পাঠান প্রতীক উড়োজাহাজ প্রাপ্ত ভোট 9 মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 187 ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী খন্দকার হানিফা বেগম প্রতীক হাঁস প্রাপ্ত ভোট 306 নাজমা আক্তার প্রতীক ফুটবল প্রাপ্ত ভোট 390 শিউলি আক্তার প্রতীক কলস প্রাপ্ত ভোট 306 কেন্দ্র নম্বর 9 চেয়ারম্যান প্রার্থী এগেন প্রতীক রহমান আবু পার্থক্য কদ্দুর আগে কি কদ্দুর আগে প্রাপ্ত ভোট 212 শহীদুল্লাহ প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট 11 রেহানা বেগম প্রতীক আনারস প্রাপ্ত ভোট 532 ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন প্রতীক তালা প্রাপ্ত ভোট 582 মোহাম্মদ নাসিরউদ্দিন পাঠান উড়োজাহাজ প্রাপ্ত ভোট 9 মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 212 ভাইস চেয়ারম্যান মহিলা খন্দকার হানিফা বেগম প্রতীক হাঁস প্রাপ্ত ভোট 208 নাজমা আক্তার প্রতীক ফুটবল প্রাপ্ত ভোট 161 শিউলি আক্তার কলস প্রাপ্ত ভোট 440 অযোধ্যানগর সরকারি উচ্চ বিদ্যালয় আমরা এই মুহূর্তে উপজেলা নির্বাহী অফিসার হলরুমের নিচতলা থেকে রেজাল্ট জানাচ্ছি মোটরসাইকেল প্রাপ্ত ভোট 458 মোহাম্মদ শহীদুল্লাহ প্রতীক ঘোড়া প্রাপ্ত ভোট 12 রেহানা বেগম আনারস প্রাপ্ত ভোট 324 ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মকবুল হোসেন প্রতীক তালা প্রাপ্ত ভোট 562 মোহাম্মদ নাসিরউদ্দিন পাঠান উড়োজাহাজ প্রাপ্ত ভোট 28 মোহাম্মদ মনিরুজ্জামান প্রতীক টিয়া পাখি প্রাপ্ত ভোট 198 ভাইস চেয়ারম্যান মহিলা প্রার্থী খন্দকার হানিফা বেগম প্রতীক হাঁস প্রাপ্ত ভোট 168 নাজমা আক্তার ফুটবল প্রাপ্ত ভোট 373 শিউলি আক্তার কলস প্রাপ্ত ভোট 192 ওটা কিন্তু রেজাল্ট পাইছে প্রাথমিক একটা যোগ দেন প্রাথমিক একটা যোগ দেন আর পরে মহিলাদের 3 জনেরই খুব রেস হচ্ছে খুব ফাইট হচ্ছে 3 জন মহিলাই খুব লড়াই চালিয়ে যাচ্ছেন অ্যাডভোকেট হালিমা হাস প্রতীক এবং নাজমা আক্তার ফুটবল এবং শিউলি আক্তার কলস 3 জনের মধ্যে ফাইট হচ্ছে খুব মোটরসাইকেল প্রাপ্ত ভোট 106 মোহাম্মদ শহীদুল্লাহ ঘোড়া প্রাপ্ত ভোট 8 রেহানা বেগম
সম্মানিত দর্শক, আমি আমার লাইভটি এই মুহূর্তে যেহেতু আজান হবে আমি লাইভটি অফ করব। আমি আবারও চূড়ান্ত ফলাফল নিয়ে আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত অবশ্যই চূড়ান্ত ফলাফলের রেজাল্ট দেখার জন্য আপনারা অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আমি কিছুক্ষণ পর আবার 10-15 মিনিট পর আবারও লাইভে ফিরে আসবো।